হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? গুড মর্নিং ফ্রম স্লেট। ক্লিমস থেকে বুঝতে পারছেন আজকে দারুণ আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের সেভেন সিস্টারে চলে যাবে। ফেমাস একটা জায়গা এইটা হলো যে আসুরিঘাটের ব্রিজ। হাওরের মাছ এগুলো, মাগুর মাছ, তিন কোয়ালিটি, একটা চার কোয়ালিটি, মণিপুরি গামছা। এগুলো সবগুলো হাতের কাজ। Welcome to my YouTube channel Dream Our Life. Let's start another travel video with your host MD Hasim. এটা সেই ইন্ডিয়া বাংলাদেশের লাইন হচ্ছে, এদিকটা ইন্ডিয়া, বাংলাদেশের মধ্যে আছি আমরা, যেটা কানেক্ট করছে ইন্ডিয়ার দুটো রাজ্যের মধ্যে, মাঝখানে বাংলাদেশ। সেই কাজ চলছে, ওদিকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এদিকটা এখনো কাজ চলছে। এদিকটা যাচ্ছে, এখান থেকে মোটামুটি কত দূর সেভেন সিস্টার বর্ডারটা? হ্যাঁ, এটা কত দূর? এদিকে কত দূর? এটা 20-25 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। টোটাল ট্রেন লাইনটা কত কিলোমিটার জানেন? মানে বাংলাদেশের মধ্যে কতটা, এপাশ থেকে ওপাশ? আচ্ছা। আর এদিকে বেরোচ্ছে কোথা থেকে? এদিকে বের হবে আখাউড়া দিয়ে চট্টগ্রাম হয়ে সেভেন সিস্টার হয়ে যাবে। ও এইদিকে সেভেন সিস্টার, হ্যাঁ। আর এইদিকটা ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা। তো এদিকে কোথায় ঢুকছে তাহলে? ওইদিকে শাহবাজপুর রেল লাইন, হ্যাঁ। শাহবাজপুর দিয়ে বর্ডার দিয়ে ঢুকবে ট্রেন, আর ওই দিক দিয়ে আমাদের ফুলৌড়া হয়ে চট্টগ্রাম হয়ে। ও এই দিকটা তাহলে মানে সেভেন সিস্টার, তাই তো? এই যে আখাউড়া বর্ডার দিয়ে ক্রস করবে, আখাউড়া বর্ডার, আর এইদিকে চট্টগ্রাম হয়ে যাবে। বুঝতে পেরেছি। আর ওইদিকে ঢুকবে ট্রেন। আচ্ছা, ঢুকবে তোমার কোথায় দিয়ে ঢুকবে বলে? শাহবাজপুর, শাহবাজপুর। ধর্মনগর হয়ে ঢুকবে। ঠিক আছে, আমরা এখন যাবো কোথায় এবার তাহলে? মাধবকুণ্ড। মাধবকুণ্ড ওয়াটারফলস। ওকে ওকে, চলুন। হ্যাঁ, কি ফেললেন? এটা হলো যে আসুরিঘাট, ফেমাস একটা জায়গা। বিকাল থেকে ইয়াং জেনারেশন যারা আছে তাদের এখানে ভিড় থাকে। আচ্ছা। চায়ের জন্য, হ্যাঁ, চায়ের জন্য। আচ্ছা আচ্ছা। এইভাবে মুক্ত পরিবেশে রেল লাইনে এখানে দাঁড়িয়ে বসে চা পান করে বিন্দাস, মানে রিল্যাক্স মুডে। আচ্ছা আচ্ছা, এবারে বলুন এই বর্ডার। এইটা হলো যে আসুরিঘাটের ব্রিজ। আশুঘাটের ব্রিজ। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাবো কোন দিকে তাহলে? এইদিকে যাবো, এই রাস্তায় যাবো, আমরা যাবো তাহলে ইন্ডিয়ার সাইড এটা? না, আরো দূর। আমরা যাবো বড়লেখা জলপ্রপাতে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই তো লেখা আছে কি, জুড়ি 7 কিলোমিটার, বড় লেখা 20 কিলোমিটার, তাই তো? ঠিক আছে। হাকালুকি হাওরের এটা অংশ, ওইটা মানে পুরা হাওর না, এখানে পানির দিন মানে বন্যার হ্যাঁ, এই দাঁড়ান, কি মাছ আছে দেখি দেখি দেখতে। হাওরের মাছ এগুলো? এই কোনো চাষ করা না, এগুলো ন্যাচারাল, এগুলো সব শিং মাছ, মাগুর মাছ। তাই বলো, একটু মাগুর মাছ। এটা কি শোল মাছ না মাগুর মাছ? তো ও, এইগুলো শিং মাছ, এইগুলো মাগুর, তাই না? ঠিক বলেছি, হ্যাঁ। আর এগুলো কি কি মাছ আছে? আমরা আমাদের অঞ্চলে বলি ট্যাংরা মাছ। ট্যাংরা, বান মাছ। আর এগুলো তো সে পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ। বেলে মাছ আছে, এই যে বেলে মাছও আছে। এগুলো শিং মাছ, এইগুলো মাগুর মাছ। বাহ, হাওরের মাছ মানে এগুলো একদম ফ্রেশ হবে। ওইটা অংশ, এর ওই পারে হাকালুকি হাওর। হাকালুকি হাওর আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির হাওর হাকালুকি হাওর। হ্যাঁ হ্যাঁ, এটা ওই আমি দেখেছি, ইউটিউব অনেক দেখেছি। কত দূর এখান থেকে, কত কিলোমিটার মোটামুটি? কোরবানির পরেই হাওর। কোরবাড়ির পরেই হাওর, তাই তো? এটা আচ্ছা, মানে বর্ষার দিন ওইগুলো পানিতে ভরা থাকে। দেখছেন মাছ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। সেই আমি যদি এখন বাড়িতে দেখুন মাছ এইটা এই রে, ওরে আল্লাহ, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ এটা রোটেশন হ্যাঁ। এটারে কিন্তু কি বলে এই গাছটা এটা আশুত্ব গাছ তো? পিপুল এটা এটা আশুত্ব গাছ, বট গাছ না। ওই আমরা এটা আশুত গাছ ভাই। বড়টা আচ্ছা, এই লাইনে জুম্মার নামাজ পড়েছি, এখান থেকে আমরা রওনা দেবো আবারও ওয়াটারফলসের দিকে, প্রাথমিক শিক্ষা বিদ্যালয়। এই আমাদের অটো রেডি আছে, চলুন হ্যালো গাইস, লেটস গো। এই গাছগুলো, এই যে এই যে এই যে এই যে এই যে গাছগুলো। ও হ্যাঁ। কৃষ্ণচূড়া। এত ছোটো ছোটো? হ্যাঁ, কৃষ্ণচূড়ার মধ্যে কয়েক ইয়ে আছে। এটা ফুল মিলনটনিয়া। হ্যাঁ, আচ্ছা, এত সুন্দর ফুল। এইগুলো কি আগর গাছ? হ্যাঁ, এগুলো আগর ফুল। তবে সবগুলো না, আবার সে গ্রুপে অ্যাড হলো। আমি সরাসরি হ্যাঁ, মণিপুরি গামছা। আচ্ছা, মণিপুরি গামছা। চাদর, বাহ এইগুলোতে শাল চাদর বাহ, প্রাইজও আছে তাই না? খেতে হবে। হ্যাঁ দেখার জন্য। সেই হ্যাঁ, শুধু একটা কাজ হবে না, এগুলো সবগুলো হাতের কাজ। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন হাতে কাজ করছে, মেশিন হুম, হাতে
হাতে বোনা। হুম এটা উলের, হুম উল সুতো বলে না, হুম ওইটা দেখেন, হাত দিয়ে দেখুন, উল সুতো, এই যে দেখেন। হুম এগুলো আর এটা হাতের কাজ, এমব্রয়ডারির মতো মেশিন দিয়ে হাত দিয়ে করে মেশিন দিয়ে করে। দাম তো হবে। মেয়েরা এই চাদরগুলো বেশি পছন্দ করে। এখান থেকে কত দূর এটা ফার্স্টটা? ওয়াটারফলসে এন্ট্রি নেওয়ার আগে আবার একবার চা এবং পান খেয়ে নিলাম। চা খাওয়া শেষ। ফাইনালি আমরা বনবিভাগ মাধবকুণ্ড ইকো পার্কের এন্ট্রি গেটের সামনে এসে পৌঁছে গেলাম। চলুন আসুন আসুন। এই কত করে টিকিট নিল? 20 টাকা। আচ্ছা, মাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা এন্ট্রি নিলাম। পাহাড়ের এই জঙ্গলের মধ্যে অদ্ভুত একটা ঝিঝি পোকার আওয়াজ আসছে। ওয়াটারফল যাবো, ওই কি সুন্দর একটা আওয়াজ আসছে, দেখেছেন? এবার এখানে কত দূর ওয়াটারফলসটা? ঘর আর পিক দিচ্ছি। এটা কি? ছড়া মানে খাল, আচ্ছা, খাল, জলপ্রপাত বা ছোট্ট একটা আর কি, নদী না আমার। পানি আসা যাওয়া। এটা কি আছে এটা? এইটাই তাল গাছের মতো। এই গাছটা কি পুরনো গাছ ছিল নাকি? হ্যাঁ, এটা একটা গাছ। হুম। না, এটা ইয়ে করছে, ও নাড়াই দিয়ে গাছটা করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছের মতো করছে। মধুকুণ্ড ইকো পার্ক এলাকার মানচিত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় কি আছে? পাথরিয়া হিলস রিজার্ভ ফরেস্ট সব কিছু আছে এখানে। চলুন। হ্যাঁ, ওরে বাবা, ওই বাড়িগুলো ইন্ডিয়ার? বাহ, ওর কাঁটাতার আছে মাঝখানে কোনো? বাহ, জঙ্গলটা এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের জুতোর আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। দারুণ অ্যাডভেঞ্চারাস এটা, সেই সঙ্গে একটু থ্রিলার, গা ছমছমে ভাব আছে। সম্মানিত পুজো আছে। আচ্ছা আচ্ছা, পর্যটন মধুকুণ্ড বাংলাদেশ পর্যটন কেন্দ্র। এখানে আমরা বিভিন্ন রকম ফটোশুট এবং ভিডিও করছিলাম ইনস্টাগ্রামের জন্য এবং ফেসবুকে। আমরা 3 জন মিলে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করছি, সত্যিই ভালো লাগছে। অদ্ভুত এই রোমাঞ্চকর পরিবেশটা আপনারা অনুভব করতে পারেন, একটু কান পেতে রাখুন। লাইটটা ঠিক একবার আবার কানেক্ট হয়ে। কি বলেন, এটা পান? ওরে আল্লাহ, আমরা এখন যে গেলাম ওই এই পান, এই যে পান, এই যে নড়তেছে, এই যে লতা থেকে পান। স্বাগতম। নিষেধ। এই যে সুপারি গাছ, শব্দ জলের আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে আমরা ওয়াটারফলসের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে রাইডও আছে মনে, মধুকুণ্ড গাড়ি পার্কিং এর স্থানে। আচ্ছা আচ্ছা, রোলার কোস্টার আছে নাকি এর মধ্যে? ওইটা না, ও, ওর সামনে আমরা যে জায়গায় চাগাইছি তার আগে। বাচ্চাদের পার্ক এটা। ওয়েদারটা বেশ গরম, কিন্তু এই পাহাড়ি জঙ্গলে বেশ মনোরম পরিবেশ, একদম আলাদাই একটা শান্তির অনুভব। মন্দির আছে, শ্রী মহাদেবেশ্বর মন্দির। ও, এখানে পার্কে নেওয়ার জায়গা। ঠিক আছে, 10 টাকা যাবেন না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, ছবি তুলে চলে যাবো। এখন টিকিট আছে। पेट्रोल टॉफी सब का दिया।
পাঁচমিশালি আচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি চিনেন? কোনটা? এটা আমসত্ত্ব, ও আম সত্য, হ্যাঁ চিনি। আর এটা পাঁচমিশালি আচার। আচ্ছা। পাঁচমিশালি বলতে এই যে হুম হুম কাঁচকলা, হুম। এগুলো মিলিয়ে। এগুলো মিলিয়ে সব একটা আচার। হ্যাঁ, একটা মিক্স আচার। টেস্ট করবেন? পরে পরে আগে ঘুরে আসেন। কাঁটা গাছ। হ্যাঁ, এটা শুধু এইরকমই, খাজুর গাছের মতো কাঁটা। এটা আরেকটা রাস্তা, তাই তো? হুম। এখান থেকে উপরে গিয়ে ওয়াশটা টয়লেট চেঞ্জ করতে আছে। ঠিক আছে ঠিক আছে। ওই তো ঝর্ণা এসে গেছে। এইটাই কি? হ্যাঁ এইটাই? হ্যাঁ, ওয়াশটাউনে যাবেন? এই যে- না না না, এখান থেকে ঘুরে যান। ইস, আমার নেট আসতেছে না কেন ভাই? ওরে, ওরে সেই ভিউ। আমি পেরেছি, আমি পেরেছি। আমাকে দিয়ে হবে। আমি কখনো ভাবি নাই এত উপরে চলে আসবো। কি তুমি করতেছো? করো। আমার নেট আসতেছে না কেন? ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই মধুবন আসুন ভাই, ওয়াটারফলসে। হ্যাঁ, লাইভটা তো পুরো বন্ধ হয়ে গেছে। ও তো হবে। এখানে সে লাইভ করতে এসেছেন, হবে না? সো গাইস, দেখতেই পাচ্ছেন দূরে ওয়াটারফলস, আর এইখানে কিছু পর্যটকরা গোসল করছিল। আপনার নেট আছে দেখুন তো, থাকলে আমাকে হোস্ট করবে। কি? এই লাইভটা মিস করতে পারি না। ফাইনালি আমরা ওয়াটারফলস একেবারেই কাছাকাছি পৌঁছে গেলাম। এখানকার আওয়াজ শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন কত উঁচু থেকে জল পড়ছে, মারাত্মক। যে এরিয়াতে জল পড়ছে সেখানে কাউকে যেতে দেয় না, একটা ব্যারিকেড দেওয়া আছে। এখন সময় গ্রীষ্মকাল, আশা করছি বর্ষাকালে এই জলের প্রভাব আরো বাড়বে। এখান থেকে ডান দিকে অনেকেই জলে নেমে গোসল করছিল, কিন্তু আমরা নামা হয়নি কারণ আমাদের সেই প্রিপারেশন ছিল না। সিঁড়ির উপর দিকটা ফয়সাল ভাই এবং আহাদ ভাই বসে আছেন। জলপ্রপাতের এই তীব্র আওয়াজ শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা গতি নিয়ে এখানে পানি নেমে আসছে। জলটা নিচে আসার সঙ্গে সঙ্গেই বাষ্পের আকার ধারণ করছে এবং কিছুটা ছিটে ফোঁটা আমাদের গায়ে এসে লাগছে, ধোঁয়ার মতো হয়ে। ওই দেখুন কত উঁচু থেকে জলটা নিচে নেমে এসে পড়ছে। কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন নিচে পড়ার সঙ্গে সঙ্গে বাষ্পের আকার ধারণ করে চারিদিকে ধেয়ে আসছে। জলপ্রপাতের এখানে 1-1.5 ঘন্টা দারুণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের যদি আগে প্রিপারেশন থাকতো তাহলে এই জলে একবার নামার চেষ্টা তো অবশ্যই করতাম। এবারে তো হলো না, নেক্সট টাইম আসলে অবশ্যই আমরা ট্রাই করবো, আপনারাও চেষ্টা করবেন। না, আপনি এটা কথা। তো 3 কোয়ালিটি। হ্যাঁ, বলুন। এটা 4 কোয়ালিটি। কি কি নাম বললেন? এটা চাপাতা, হুম। এটা গুড়া, গুড়া। মানে টোটাল ডাস্ট আচ্ছা। মিক্স। হুম তারপরে এই কোয়ালিটি আছে, হুম এটা আরো বেশি ডাস্ট। হুম এইটা দানা, হুম। এই কোয়ালিটিটা সবচেয়ে ভালো, আচ্ছা আচ্ছা, এটা? চা ভালো হয়। তার থেকে ভালো এটা, হুম। এটাও। কারণ দানা যত বেশি হুম। আপনার চায়ের লিগারটা তাড়াতাড়ি আসে, আচ্ছা। খেতে ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। চায় ফ্লেভারটা ভালো আর আছে। যত ডাস্ট হবে চায়ের ফ্লেভারটা ভালো হয় না, লিগারটা বিখ্যাত কোনো কোম্পানি আছে পাতার নাকি? পরিমাণটা বেশি লাগে। বেরিয়ে আসার পরে স্টলে থেকে বিভিন্ন রকম চায়ের কোয়ালিটি আমরা বোঝার চেষ্টা করছিলাম। সুমন ভাই, কই সুমন ভাই? সুমন ভাই কই আমাদের? এবার আমাদের বাড়ি ফেরা ফেলা। রাখেন কালকে। ভাই আরো একটা দিন স্টে করার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু হাতে সময় ছিল না। ঝুড়ি, আচ্ছা। উলবন মিষ্টি, মিষ্টিটার নাম কি বলুন? চলুন। হ্যাঁ, বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে, লাঞ্চ করা হয়নি, তাই ঝুমুরি বলে একটা জায়গাতে প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারে আমরা সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিলাম বিভিন্ন রকম। রসমালাইটা কি? আমাদের এটা মিষ্টি মিষ্টি বলবো। আচ্ছা, ঠিক আছে, মিষ্টি মিষ্টি। সবাই মিলে টেস্ট করে দেখলাম, মিষ্টিগুলো বেশ সুস্বাদু ছিল। যাই হোক, মিষ্টি খাওয়া কমপ্লিট করে আবার আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। শহরের কাছাকাছি আসতেই উত্তরা কুলোড়া উচ্চ বিদ্যালয় দেখতে পেলাম। এইখানেই আমাদের আহাদ ভাই মাস্টারি করে। অনেক কিছুই আছে দেখছি। এটা কি? এটা চাইনিজ রেস্টুরেন্ট পার্টি। বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ডিনার শুরু করে দিলাম 2 রকম মাংস, ডিম, মাছ, ডাল এবং পোলাও দিয়ে।
এবং সঙ্গে ছিল স্যালাড। সারাদিন ঘোরাঘুরির পরে প্রচন্ড টায়ার্ড, তাই তাড়াতাড়ি ডিনার করে আমরা একটু রেস্ট নিলাম। তারপর রাতের বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আগামীকাল পৌঁছাবো। প্রথমে যাবো বিউটি বোর্ডিং এ, তারপরে মাওয়াঘাটে ইলিশ খেতে। ভিডিও বোর্ডিং এর বড় ইতিহাস আছে। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লাগছে। স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম কেটাও।